আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের সমাজে ভাইরাল হওয়াটা যেন জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই থাকে, কোনো কিছু ভাইরাল হলেই কি সেটা সঠিক হয়ে যায়? একজন কন্টেন্ট ক্রিয়েটর তার স্ত্রীর প্রতিটি মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। এমনকি যেদিন তার পেটে ব্যথা উঠল সেদিন কষ্টের মুহূর্ত রেহাই পেল না ক্যামেরার ফ্রেম থেকে। হাসপাতালে নেওয়ার সময়, অ্যাম্বুলেন্সে তোলার সময় সবই ক্যামেরায় ধারণ করা হলো। এমনকি হাসপাতালের বেডের ভিডিও চলতেছে, মানুষ দেখছে, মন্তব্য করছে। কেউ বলছে নাটক, কেউ বলছে ব্যবসা। বৃথি নামে সার্চ করলেই পাওয়া যায় এমন কন্টেন্ট যা তার স্বামীকে ঘিরে চলছে তীব্র আলোচনা। কিন্তু প্রশ্ন জাগে, একজন নারীর যন্ত্রণার মুহূর্ত কি এমনভাবে ক্যামেরাবন্দি করা আদৌ উচিত? সন্তান জন্ম দেওয়া বা কষ্টের সময়টা তো পরিবার আর ভালোবাসার মানুষদের জন্য সংরক্ষিত থাকার কথা, যেখানে জনসম্মুখে প্রচারের যেন এক ধরনের বাণিজ্য। ভাইরাল হওয়ার নেশায় হারিয়ে যাচ্ছে মানুষের যেসব ব্যক্তিগত অনুভূতি আছে সবগুলো। এমন ভিডিও আমরা যারা সমাজের মানুষ তারা কিন্তু এই উদাহরণগুলো দেখে শিখছি। যন্ত্রণা, কান্না, সংবেদনশীল তো সবই এখন বিক্রয়যোগ্য। যেখানে স্বামী স্ত্রী ভুলে গেছে ক্যামেরার বস্তু, তারা আজ এতটাই নেমে গেছে যে এখন ভালোবাসার মুহূর্ত নয়, ব্যথার মুহূর্ত শেয়ার করে লাইক, কমেন্ট, ফলোয়ার বাড়ানোই তাদের জীবনের যেন সবচেয়ে বড় সাফল্য হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন একটাই, এই যে আমরা ভাইরাল কন্টেন্টের নামে কিছুই বাদ দিচ্ছি না, কোথায় থামবে এই সীমাহীন প্রদর্শনী? এটা আমাদের পরবর্তী প্রজন্মকে আসলে কী শেখাবে? প্রিয় দর্শক, আপনাদের সামনে এখন নতুন এক প্রশ্ন। ভিউ আর লাইকের পিছনে ছুটতে গিয়ে আমরা কি সত্যিই হারিয়ে ফেলেছি মানবিকতা আর ব্যক্তিত্বর সীমারেখা? বৃথি নামের এক নারী তার যন্ত্রণার সময় কেউ পাশে না দাঁড়িয়ে বরং কষ্টের মুহূর্তকে রূপান্তর করেছে ভিডিও কন্টেন্টে। কিভাবে ভাবা যায় বিপদে পাশে থাকার বদলে কেউ ব্যস্ত থাকে ভিডিও করতে? এই ঘটনা কেবল একটি দম্পতির নয়, একটি সমাজের আয়না। আমরা সবাই এখন নিজেদের জীবনকে কন্টেন্ট বানাতে শিখেছি, ভালো মন্দ সব কিছু শেয়ার করতেও শিখেছি, কিন্তু শিখিনি কোনটা রাখা উচিত আর কোনটা ব্যক্তিগত রাখা উচিত। মানুষ এখন ভিডিও দেখে মন্তব্য করে, ট্রল করে, আবার শেয়ারও দেয়, ভাইরাল করে, কিন্তু খুব কম মানুষই ভাবে এই কন্টেন্টের পিছনে একজোড়া কষ্টের চোখ, এক বুক অপমান জমে আছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই দেখেছেন এই বৃথি নামের মেয়েটি কিভাবে ভিডিও বানাতো। সেই তার খলার পিছলা নিয়েও ভিডিও বানাচ্ছিল, গাড়ি নিয়েও ভিডিও বানাচ্ছিল। তার স্বামীকে নিয়ে চলছে এক ধরনের তীব্র আলোচনা, সবাইকে নিন্দার চোখে দেখছেন, এমনকি তারা এক প্রকার নেগেটিভভাবেও ভাইরাল হয়েছে। সবাই বলতেছে বেটা তুই একটা কাপুরুষ, না হলে বউকে নিয়ে এই সময়ে এইরকম ভিডিও তৈরি করিস। প্রিয় দর্শক, এই ঘটনা সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।